তো যাই হোক, আমাদের ক্লাস হচ্ছে যে আমরা কপিক্যাট ব্যাকলিংটা কিভাবে করব। এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল একটা মেথড, যে আমরা কিভাবে কপিক্যাট ব্যাকলিং করব। ঠিক আছে? তাহলে কপিক্যাট ব্যাকলিংটা হচ্ছে আমার কম্পিটিটরের যেগুলো ব্যাকলিং অলরেডি করছে, যেমন এটা আমার কম্পিটিটর, এটা যদি আমি সিম্পলি চেক দিই এখানে, তাহলে এর একটা ওভারভিউ আমরা পাবো। অর্থাৎ এর অথরিটি স্কোর কত, এর অর্গানিক সার্চ ট্রাফিক কত। এর অথরিটি স্কোর হচ্ছে 79, এর অর্গানিক ট্রাফিক হচ্ছে প্রায় 10 মিলিয়ন মাসে। মাসে কত? 10 মিলিয়ন ভিজিটর এ পায়। পেইড ট্রাফিক হচ্ছে প্রায় 1.5 মিলিয়নের মতো পায়। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে সেই 1 কোটি ট্রাফিক শুধু এসিও থেকেই পায়, সার্চ ইঞ্জিন থেকেই পায়। চিন্তা করছো? 1 কোটি ভিজিটর যদি সে সার্চ ইঞ্জিন থেকে পায়, সেখান থেকে যদি অনলি 1 লক্ষ সেলস হয়, 99 লক্ষ আমি বাদ দিলাম। আচ্ছা, 1 লক্ষ না, আমি দেখা যাচ্ছে আরো 50,000 বাদ দিলাম। যদি 50,000ও সেলস হয়, সেই টাকা সে খেতে পারবে? হ্যাঁ? তার এসিও এক্সপার্টকে আর কত টাকা দেওয়া লাগবে? অল্প কিছু, হয়তো 5 জন এক্সপার্ট আছে বা 10 জন আছে, তাই না? যদি 50,000 সেলস হয়, যদি এক একটা ইন্স্যুরেন্সের প্রাইস মান্থলি $50 হয়, তাহলে 50,000 50 দিয়ে গুণ দেও তো কত হয়? 5 দিয়ে গুণ দিলে হয় 2.5 লক্ষ, 50 দিয়ে গুণ দিলে কত হয়? প্রায় 25 লক্ষ। আচ্ছা, $25 লক্ষ সে শুধু কি মিনিমাম, এটা আমার ধারণা, সে শুধু এসিও এই সার্চ ইঞ্জিন থেকেই তার এটা ইনকাম হয়। $25 লক্ষ আবার 120 দিয়ে গুণ দাও, তাহলে কত কোটি টাকা হয়? আচ্ছা, যাই হোক, আহ এইভাবে টাকাগুলো আসে। এর ব্যাকলিঙ্ক আছে আবার 5.5 মিলিয়ন। এখন এর যে ব্যাকলিঙ্ক গুলো আছে, তার মানে এটা অবশ্যই ভালো সোর্স, এটা প্রতিষ্ঠিত একটা সোর্স। এই সোর্স কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে, আমি এগুলো কপি করব। কি করব? চেক করে আমিও ওই সোর্সগুলোতে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করব। এটাকে বলা হচ্ছে কপিক্যাট ব্যাকলিঙ্ক, অথবা মেকিং ব্যাকলিঙ্কস ফ্রম কম্পিটিটর সোর্সেস। আচ্ছা, তাহলে আমি কম্পিটিটরের একটা ওভারভিউ পাইলাম। এখন আমি চাচ্ছি এই কম্পিটিটরটা যেখান যেখান থেকে ব্যাকলিঙ্ক করছে, আমি ওইখানেই সেম টাইপের একটা করে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করব। করা যাবে না? আচ্ছা, তাহলে আমি যদি 5.5 মিলিয়নে ক্লিক করি, তাহলে কিন্তু সিমরাশ আমার ওই ব্যাকলিঙ্ক গুলো দেখায় দেবে। কি? সিমরাশ, নট অনলি সিমরাশ, আরো টুল আছে, যেমন মজ আছে, এ হ্যারিপ আছে, ইউবার সাজেস্ট আছে। হ্যাঁ, টুল লাগলে বলবা, আমার কাছে প্রো টুল আছে। কি আছে? আচ্ছা, এখন এই যে সোর্স গুলো আসলো, এই সোর্স গুলো আমরা ওয়ান বাই ওয়ান ওপেন, এটা সাধারণত শেষের দিকে দেখাতে হয়, লিঙ্ক বিল্ডিং এর শেষের দিকে দেখাতে হয়। কারণ আমার কম্পিটিটর সে সোশ্যাল বুক মার্কিংও করতে পারে, ব্লগ কমেন্টও করতে পারে, সে গেস্ট পোস্টও করতে পারে, সে ইমেজ শেয়ারিংও করতে পারে। মোটামুটি আমরা সবগুলো মেথডই দেখছি, দুই একটা হয়তো বাকি আছে যেগুলো মেইন। এই জন্য আমরা এখন কপিক্যাট বা কম্পিটিটর ব্যাকলিংটা দেখাচ্ছি, যে আমরা দেখলে বুঝতে পারবো যে এই ব্যাকলিংটা কিভাবে করা। তাহলে এই যে এখানে 5.5 মিলিয়ন ব্যাকলিং সিমরাশ আমাকে দেখায় দিচ্ছে। সিমরাশ কি? দেখো, 37,000 পেজ আছে। তুমি যদি নেক্সট পেজে যাও, তাহলে সিমরাশ এইভাবে 37,000 পেজেই যাবে, গিয়ে সবগুলো ব্যাকলিং দেখায় দেবে। আবার তুমি যদি ডাউনলোড দাও পিডিএফ ফরম্যাটে, তাহলে সবগুলো ব্যাকলিংকের সোর্স ডাউনলোড হবে। কি হবে? ডাউনলোড হবে। যাই হোক, আমি তোমাদেরকে ডাউনলোড করে দিব। তোমরা কি করবা? ওই সোর্সগুলো ভিজিট করবা। কি করবা? ওই সোর্সগুলো। আচ্ছা, আচ্ছা, এখন আহ, এইটা আমাদের মেইন ওয়েবসাইট, তাই না? আমাদের এখানে অ্যাঙ্কর করছে হচ্ছে এই ওয়ার্ডটা। হ্যাঁ, এইখানে অ্যাঙ্কর করছে হচ্ছে লোগোটা। এইখানে বিকাম এ পার্টনার, এটা অ্যাঙ্কর করছে। এই লিঙ্কটা ডিলেট হয়েছে। কি হয়েছে? এইখানে প্রোগ্রেসিভ অ্যাপ, এই ওয়ার্ডটা লিঙ্ক করা আছে। এইখানে লিঙ্ক করা আছে ভিউ ইওর ক্লেম হেয়ার। আর এই এই যে লিঙ্ক করা হয়েছে, এখানে হোম পেজ, এখানে বোট পেজ, এখানে পার্টনার পেজ। একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে না, যেমন আমাদের ইন্স্যুরেন্সের আছে। ঠিক আছে? এখানে আবার কি, এই যে ইন্স্যুরেন্স রেটের পেজ, হ্যাঁ, মোবাইল অ্যাপের পেজ। আচ্ছা, তাহলে বিভিন্ন পেজের এরা ব্যাকলিঙ্ক করছে। কি করছে? বিভিন্ন পেজের কি করছে? ব্যাকলিঙ্ক করছে, তাই না?
আচ্ছা, এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি যে আমার কম্পিটিটরের যে সোর্সগুলো আছে সেগুলো আমার দরকার। সেগুলো কি? সেগুলো দরকার। তাহলে এখান থেকে আমি সোর্সগুলো আমি ডাউনলোডও দিতে পারবো, অথবা আমি এখান থেকে ওয়ান বাই ওয়ান ভিজিট করে সেগুলোতে ব্যাকলিঙ্ক করার চেষ্টা করতে পারবো। যেমন এটা একটা সোর্স, এই যে এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে দেখতে হবে যে এটা নিউজ উইক, এই ব্যাকলিঙ্কটা আমার কম্পিটিটর কিভাবে করছে। এইখানে একটা আর্টিকেল পোস্ট করছে। কি করছে? এটা আমার কম্পিটিটর গেস্ট পোস্ট করছে। এখানে কি করছে? গেস্ট পোস্ট করছে। হ্যাঁ, এখানে অন্য কোনো ওয়েতে, সো আমিও এখানে গেস্ট পোস্ট করতে পারি। আমি এই সোর্সের যে ওনার বা এর যে ম্যানেজার আছে বা এই ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে তার সাথে আমি যোগাযোগ করব, এই যে কন্টাক্ট করব। কি করব? কন্টাক্ট করে যে আমি তাকে একটা প্রপোজাল দিব যে আমার এরকম একটা আর্টিকেল আছে, এটা আমি তোমার সাইটে পোস্ট করব, আসলে তুমি কি ফ্রি করবা না টাকা দিয়ে করবা, কিভাবে পোস্ট করবা আমাকে জানাও। এইভাবে যোগাযোগ করে এদের সাথে কন্টাক্ট করে আমি কি একটা গেস্ট পোস্ট করতে পারবো। গেস্ট পোস্টের জন্য ওয়েবসাইটের অ্যাডমিনের সঙ্গে কন্টাক্ট করা লাগে। কি করা লাগে? কন্টাক্ট করা লাগে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দ্বিতীয় সোর্সটা দেখবো যে এখানে কিভাবে ব্যাকলিঙ্ক করছে। এই সোর্সটা হচ্ছে পিন্টারেস্টে আমি ব্যাকলিঙ্ক করা দেখাইছিলাম এর আগে। পিন্টারেস্টে হচ্ছে এটা ইমেজ শেয়ারিং সাইট। কি সাইট? কারণ সবগুলো মেথড কিন্তু আমরা মোটামুটি শিখছি, এই জন্যই শেষে এসে এই মেথডটা করতে হয়। প্রথমেই যদি করি ইমেজ শেয়ারিং তো চিনি না, তখন হা করে থাকবা। আচ্ছা, এখানে প্রথমেই পিন্টারেস্টে আমি একটা ক্লাসে দেখাইছি এখানে সোশ্যাল বুকমার্কিংও করা যায়, ইমেজ শেয়ারিংও করা যায়। তাহলে সিম্পলি সাইন আপ করবো। আমরা কি করব? সাইন আপ করে আমরা পিন ক্রিয়েট করব। ইমেজটাকে কি করব? পিন ক্রিয়েট করে ওখানে ব্যাকলিঙ্ক করে দিব। এটা সিম্পল। তাহলে আমার কম্পিটিটর পিন্টারেস্টে ব্যাকলিঙ্ক করছে, তোমাদের মনোযোগ নাই কেন? কম্পিটিটর পিন্টারেস্টে করছে, সো আমিও একটা ব্যাকলিঙ্ক করব। কম্পিটিটর তো আর রিসার্চ ছাড়া ব্যাকলিঙ্ক করেনি। এখানে আমার একটা জিনিস সুবিধা, সেটা হলো আমার এই লিঙ্কটার কোয়ালিটি খারাপ হবে না ভালো হবে এই জিনিসটা খুব একটা চেক করা লাগবে না। কারণ এই কম্পিটিটরের অনেক টাকা ইনকাম মান্থলি, অনেক 10 মিলিয়ন ভিজিটর সে শুধু এসইও থেকেই পায়। তার পেইড ভিজিটর হচ্ছে প্রায় 1.6 মিলিয়ন। সে কোটি কোটি টাকা অ্যাডের পিছনেই ব্যয় করে। তাহলে এই সোর্স সাধারণত ভুল কম করবে। সো এখান থেকে যে সোর্স, যদি সোর্সগুলো আমি কপি করে ওগুলোতে ব্যাকলিঙ্ক করি, তাহলে আমার আর অত অ্যানালাইজ করতে হচ্ছে না, সোর্সও খুঁজতে হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই মোস্ট অফ দ্য সোর্সেস কোয়ালিটি বেস্ট হবে এখানে। যেমন আপন তো এ প্লাস পাবা নাই, জিহাদ সাপোজ এ প্লাস পাইছে। হ্যাঁ, আচ্ছা, এ প্লাস পাওয়ার পরে তা আমি চাচ্ছি যে ও তো এসএসসি তে গোল্ডেন প্লাস পাইছে, তো ইন্টারমিডিয়েটে আমি ওর দেখে কপি করেই লিখবো, আর কোনো কিছু চেক, ওই গোল্ডেন পাইছে মানে ও ভালো ছাত্র। আমি আর আগা পিস কিছু দেখবো না, ও যা যা লেখছে আমি তাই তাই লিখবো। ওই যে ছাত্রটা দেখে লিখবে তার কিন্তু ওর কাছাকাছি রেজাল্ট হবে। ঠিক আছে? আবার একজন বি গ্রেড পেয়েছে আপন, এর কি করছে? পড়াশোনা করে না, এই জন্য বলতেছি। আচ্ছা, এখন আমি যদি আপনের দেখা দেখি লিখি, তাহলে আমার মানটা কেমন হবে? হ্যাঁ, তাহলে বি না, আমার সি গ্রেড হবে। আচ্ছা, দ্যাট মিনস এটা সিম্পলি উদাহরণ, মাইন্ড করার কিছু নাই। তো এই কম্পিটিটরটা আমার এ প্লাস পাইছে, যার জন্য এর এত ভিজিটর। তা আমি যদি একে কপি করি, অনুকরণ করি, তাহলে কিন্তু মোটামুটি আমি এর কাছাকাছি যাইতে পারবো। ঠিক আছে? সো এটা হচ্ছে শর্টকাট একটা ওয়ে। তারপরে সোর্সটা কি, যে আমি ওপেন করে দেখি যে এটাতে কিভাবে ব্যাকলিঙ্ক করা যায়। এটা হচ্ছে, দেখি আগে এই আর্টিকেলটা কিভাবে পোস্ট করছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে এটা ফিচার্ড আর্টিকেল একটা। কি এটা হচ্ছে? সাইন আপ করে দেখতে হবে যে মেম্বার লগ ইন, যে এখানে কোনোভাবে আর্টিকেল শেয়ার করা যায় কিনা। এখানে সাইন আপের কোনো অপশন নাই। সাইন আপের কি নাই? তাহলে এটা এরা সম্ভবত টাকা দিয়ে করছে। কি দিয়ে করছে? টাকা দিয়ে করছে। আমরাও এদের সঙ্গে যোগাযোগ করে বলবো যে কিভাবে, যে সাপোর্ট বা যে কন্টাক্ট আছে, হ্যাঁ, এখন টাকা দিয়ে বা যে চ্যাটিং করে, হ্যাঁ, বিভিন্ন ভাবে এদের ইমেইল কালেক্ট করে ওদের সঙ্গে যোগাযোগ করবো যে আমি একটা ব্যাক লিঙ্ক করবো, কি করতে হবে বলো। তখন হয়তো বলবে $100 দিতে হবে বা $200 দিতে হবে। কিন্তু এটা গুগলকে ফোকাস করা, গুগলে বলা যাবে না এটা। গুগলে কি
আচ্ছা, সো নেক্সট নেক্সট যে পয়েন্টটা সেটা হলো যে নিউজ গিগ, এটা তো দেখলাম তাই না? এইখানে কিভাবে করছে মোটর আমেরিকা, এটা সাধারণত মোটর, এটা কি মোটো, মোটো মানে মনে হয় কার গাড়ি রিলেটেড, এখানে কার ইন্স্যুরেন্সের কোনো ব্যাকলিং হয়তো করছে। এটা কেন জানি ওপেন হচ্ছে না, আমরা নেক্সট সোর্সে যাব। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, এটা তোমাদেরকে দেখানো হয়নি, মনে করে দিও, নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, ডিরেক্টরি সাবমিশনটা হচ্ছে সহজ, এটা প্রথম এসইওর প্রথম মেথড ছিল লিঙ্ক বিল্ডিং এর। সিম্পলি ওয়েবসাইটে গিয়ে ওই সোশ্যাল বুক মার্কিং যেভাবে করে ওইভাবে ডিরেক্টরি সাইন আপ করে, ডিরেক্টরি মানে আমার লিস্টিং এর ইনফরমেশন, ওপেনিং ডেট, এই তথ্যগুলো দিয়ে, হ্যাঁ, তারপরে সোশ্যাল পেজটেজ এগুলো দিয়ে ব্যাকলিং করা যায়। এটা মনে হয় বাকি আছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, এটা খুব সিম্পল, ওই সোশ্যাল বুক মার্কিং এর মতোই। তাহলে সাইন আপ করে আমরা ওইভাবে করে দিলাম, কম্পিটিটর যেভাবে ব্যাকলিং করছে আমিও করে দিলাম। হ্যাঁ, এটা ওপেন হচ্ছে না, এটা বাদ। আচ্ছা, তারপরে দেখো আমি 5টা সোর্স দেখলাম, তার মধ্যে 3টেই করা যাচ্ছে। 3টা কি করা যাচ্ছে? তাহলে আমার কথা, আমি যদি 100টা সোর্স দেখে কম্পিটিটরের 100টা সোর্স থেকে যদি আমি 10টা লিঙ্কও করতে পারি, ওটাই আমার জন্য প্লাস। কারণ ওই 10টা লিঙ্ক হবে কোয়ালিটি বেসড, তারা অনেক রিসার্চ করে ব্যাকলিঙ্ক গুলো করছে। ঠিক আছে, আমি তো নিজেই জানি না যে কোন কোন সোর্সটা। গুগল বলে যে কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি। হ্যাঁ, আর একটা কথা গুগল বলে, সেটা হলো ওয়ান কোয়ালিটি লিঙ্ক ইজ বেটার দেন 1000 লো কোয়ালিটি ব্যাকলিঙ্কস। একটা কোয়ালিটি ব্যাকলিঙ্ক 1000 লো কোয়ালিটি ব্যাকলিঙ্কের থেকে উত্তম। আচ্ছা, এইটা আমি যদি লো কোয়ালিটি ব্যাকলিঙ্কের অন্যতম শর্ত হলো যে আমার সোর্সগুলো খারাপ হবে। এমনি একটা সোর্সে আমি ব্যাকলিঙ্ক করতেছি, আমার কন্টেন্টগুলো খারাপ হয়, তাই না? আমার অ্যাঙ্কর ঠিক নাই, তাহলে এই সোর্সগুলো কিন্তু আমি কোয়ালিটি বেস্ট পাচ্ছি। সবগুলোতেই যে হবে এমনটা না, 100টার মধ্যে থেকে 5টাও যদি হয়, এখানে তো সোর্স আছে আমার কত 6 মিলিয়নের মতো, 5.5 মিলিয়ন, 55 লক্ষ ব্যাকলিঙ্ক সোর্স আছে। তা আমি কি সারা জীবনেও এর সোর্স শেষ করতে পারবো? 100টা থেকে যদি আমার 5টা ব্যাকলিঙ্ক হয় তাও তো লাভ। তো এইটা অনেক হাই কোয়ালিটি এবং পাওয়ারফুল একটা মেথড। মেথডটার নাম কি? কপিক্যাট ব্যাকলিঙ্ক। আচ্ছা, পরেরটা হচ্ছে ব্লগ। ব্লগে এরা গেস্ট পোস্ট করছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ব্লগে করছে, মানে এটা গেস্ট পোস্ট করছে অথবা টাকা দিয়ে করছে। ঠিক আছে, পরেরটাতে কিভাবে করছে আমি একটা সোর্স দেখলেই বুঝতে পারি এটা কিভাবে করছে। তোমাদেরও এই অভিজ্ঞতাটা হবে, একটু সময় লাগবে। ঠিক আছে, এটা কিন্তু সাবডোমেইন। পরেরটা কি? এই যে ডট, দুইটা ওয়ার্ডের মাঝখানে যদি ডট থাকে বুঝতে হবে ওটা সাবডোমেইন। ওটা কি? সাবডোমেইন। হ্যাঁ, আচ্ছা, পরেরটাও এটা, এটা রিসোর্স ব্যাকলিং করছে, অর্থাৎ কোনো বন্ধু বান্ধবের সাইট বা বান্ধবীর সাইট বা কোনো ভাইয়ের সাইট বা পরিচিত কলিগের সাইট, হ্যাঁ, বা কিছু টাকা পয়সা দিয়ে একটা রিসোর্স ব্যাকলিং করছে। এরা গোপনে গোপনে ব্যাকলিং বিক্রি করে। ঠিক আছে, তারপরের সাইটটা কিভাবে করছে, এখানে কেন জানি নাই আর সোর্স। আচ্ছা, যেহেতু সোর্স আর দেখাচ্ছে না, আমি এগুলো ডাউনলোড করার চেষ্টা করব। কি করব? এক্সপোর্ট করব এক্সেল আকারে। কি আকারে? এক্সেল আকারে এক্সপোর্ট করব। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে আরো সোর্স আছে, যেমন এখানে মস প্রো, তারপরে হচ্ছে ইউবার সাজেস্ট, ব্যাকলিঙ্ক রিপোজিটরি, হ্যাঁ, এসইও সাইট চেকআপ, এগুলো দিয়েও আমি ব্যাকলিঙ্কের সোর্স পাবো। ঠিক আছে, তোমাদের জাস্ট আমি সোর্সগুলো আমি দিয়েই দিব, তোমরা শুধু এই মেথডটা কাজ করবা। এই যে মৃদুল, তুমি আজকেই এটা শুরু করে দিবা। আচ্ছা, সো ডাউনলোড হচ্ছে, কিন্তু অনেক বড়, 55 লক্ষ তো আর কম না। এক্সেল ফরম্যাটে ডাউনলোড হবে। কি আমরা না অন্য আর, আচ্ছা তাহলে দা হার্টফোর্ড এটা কি? আচ্ছা, আমরা তো এই চ্যাট জিপিটি এআই কে বলে দিছি যে আমাদের 10টা কম্পিটিটর দাও। কয়টা? আচ্ছা, তাহলে এই কম্পিটিটর গুলো সে মার্ক করে দিছে। হ্যাঁ, প্রথমে কম্পিটিটর গুলো লিখছে, তারপরে ওইটা স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট গুলো লিখছে, তাই না? আচ্ছা, তাহলে
লাস্টে সিএনএ, এটা কি? তুমি ফাতেমা বলো। কম্পিটিটর, গুড। আচ্ছা, তাহলে এবার অন্য একটা এটা কি ডাউনলোড হলো? ডাউনলোড হয়নি। আমরা এবার অন্য একটা কম্পিটিটর দেখব, সেটা হলো এটা। এটার কিন্তু ওয়েবসাইট আমরা পাইনি এখনো। হ্যাঁ, ওয়েবসাইট আমরা ওই চ্যাট জিপিটি থেকে নেওয়ার থেকে আমরা গুগল থেকে নিব। হ্যাঁ, যেমন এখানে ইন্স্যুরেন্স লিখে আমরা যদি ইউএসএ দেই, তাহলে কিন্তু গুগল আমাদেরকে দেখায় দিচ্ছে, ঠিক না? এইটা হলো ওয়েবসাইট, ঠিক আছে? এই চ্যাট জিপিটিতে যে সার্চগুলো আমরা দিচ্ছি, এই সার্চগুলো আগে আমরা গুগলে দিতাম। কোথায় দিতাম? গুগল। চ্যাট জিপিটি তো সহজেই বের করে দিচ্ছে। গুগল অনেক সময় ইরিলেভেন্ট রেজাল্ট দিত, সেখান থেকে বেছে বেছে আমাদেরকে খুঁজে নিতে হতো। কিন্তু এআই কি মোটামুটি আরো ফাস্ট হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি এইটার ব্যাকলিং গুলো বের করি, তাহলে লোড হচ্ছে, কি হচ্ছে? লোড হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা আমাদের নতুন একটা কম্পিটিটর। তাহলে আমরা এক একজন এক এক কম্পিটিটর নিয়ে কাজ করব, ঠিক আছে? এই কম্পিটিটর যে ওভারভিউ সেটা আসতেছে, এই কম্পিটিটরের যেটা ওভারভিউ সেটা আসতেছে। হ্যাঁ, যাই হোক, নেটটা স্লো। এইটারও দেখো কতগুলো ব্যাকলিং, 2.8 মিলিয়ন। কত? আর এটার আবার ট্রাফিক দেখছো 5.6 মিলিয়ন। মানে এরা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে শুধু এই ভিজিটর থেকে, এই গুগল বা দেখা যাচ্ছে সার্চ ইঞ্জিনের ভিজিটর থেকে। আল্লাহ, তাহলে আমার যদি 1,000 কোটি টাকা মান্থলি এসিও থেকে ইনকাম হয়, তাহলে আমার 1 কোটি টাকা খরচ করতে বাঁচবে। অর্থাৎ 1,000 টাকার থেকে আমি 1 টাকা দিচ্ছি। আর এদের এক একটা এসিও এক্সপার্টের বেতন আমার ধারণা 20 লাখ, সর্বনিম্ন স্যালারি এটা, বুঝছো? এদের এক একটা এসিও এক্সপার্টের বেতনই মাসে 20 লক্ষ টাকা আমার ধারণা। আচ্ছা, এগুলো হচ্ছে সোর্স। এগুলো কি? দেখো, এই কম্পিটিটরটাও নিউজ গিকে ব্যাকলিং করছে। এটা একটা নিউজ সাইট। নিউজ গিকটা কি? নিউজ সাইট। কোনোভাবে এরা গেস্ট পোস্ট করছে বা টাকা দিয়ে ব্যাকলিংটা কিনছে। এই যে এখানে প্রোফাইল ব্যাকলিং করছে, দেখো। এই যে মেম্বার, মেম্বার মানে কি? প্রোফাইল ব্যাকলিং করছে। হ্যাঁ, ওই যে এখানে বিজনেস, এই যে ওই লিস্টিংটাতে এরাও ব্যাকলিং করছে, বিজনেস ডিরেক্টরি। তাহলে তুমি এটাতে অবশ্যই করবা, ঠিক আছে? দেখো, এই যে এখানে ব্যাকলিং করছে, তারপরে হচ্ছে কি, এই যে এগুলোতে ব্যাকলিং করছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা অ্যাটর্নি সাইট। কি সাইট? ইন্স্যুরেন্সেরই সাইট। এইখানে এরা ব্যাকলিংটা করছে, এটা হচ্ছে রেফারাল ব্যাকলিং করছে। কি ব্যাকলিং? অর্থাৎ রেফারাল টাকা দিয়ে বা কোনোভাবে পরিচিতি পেয়ে এরা ব্যাকলিংটা করছে। এখানে মেম্বার ব্যাকলিংটা হচ্ছে সাইন আপ করে এরা ব্যাকলিংটা করছে। তোমরাও সাইন আপ করে ব্যাকলিংটা করবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা একটা ডিরেক্টরি, বিজনেস বুক। এটা একটা কি? ডিরেক্টরি। ডিরেক্টরি ব্যাকলিংকে অবশ্যই সাইন আপ করতে হবে। আবার কিছু কিছু ডিরেক্টরিতে সাইন আপ লাগে না, সাইন আপ লাগে না। এই যে দেখো, এটা হচ্ছে বইয়ের ডিরেক্টরি। কিসের ডিরেক্টরি? হ্যাঁ, এখানে সাইন আপ করে আমরাও কাজ করতে পারবো। প্রথমে আগে ক্যাটাগরি চুজ করতে হবে। ডিরেক্টরি ব্যাকলিংকে আগে একটা দেখা যাচ্ছে যে ক্যাটাগরি বা লোকেশন, হ্যাঁ, এগুলো চুজ করে নেক্সট নেক্সট করে যেতে হয়, করে তারপরে ফাইনালি ওই ডিরেক্টরিটা সাবমিট করতে হয়। ঠিক আছে কি? এই, আচ্ছা, নেক্সট ক্লাসে তো দেখাবোই। তারপরে এটাও একটা ডিরেক্টরি। এটা কি? এটাও ডিরেক্টরি। হ্যাঁ, এটাও ডিরেক্টরি। এই ক্লায়েন্টটার ডিরেক্টরি ব্যাকলিং বেশি বেশি করছে। এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। এই যে এটাও ডিরেক্টরি, এই যে বিজনেস মেনু ডিরেক্টরি। ঠিক আছে কি? সো আমাদের ডিরেক্টরি ব্যাকলিংটা বেশি করে করতে হবে। এই কাজটা মৃদুলকে দায়িত্ব দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা।
স্পন্সরশিপ মানে এটা প্রোফাইল ব্যাকলিং। কি ব্যাকলিং? প্রোফাইল ব্যাকলিং করছে। কিছু কিছু প্রোফাইল লিঙ্ক যদি দেখা যাচ্ছে হাই কোয়ালিটি প্রোফাইল হয়, প্রোফাইল লিঙ্কেরও ভ্যালু আছে। যাই হোক, এর এর ব্যাকলিঙ্কের থেকে আগের জনের ব্যাকলিঙ্কের কোয়ালিটি ভালো। এই যে উইকিপিডিয়া ব্যাকলিং করছে, কি কি ব্যাকলিং? উইকিপিডিয়া ব্যাকলিং। সো এগুলো আমরা ওপেন করে আমরা চেষ্টা করব এই সোর্সগুলোতে আমরাও কিভাবে ব্যাকলিং করতে পারি সেই চেষ্টাটা করব। তাহলে এই সোর্সগুলো আমি তোমাদেরকে ডাউনলোড দিয়ে দিব, তোমরা ব্যাকলিং করার চেষ্টা করবে, ঠিক আছে? আর